তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব। খবরটা মোটেই সেই সমস্ত মানুষজনদের কাছে শুভকর হবে না, বা তারা হয়তো আনসাবস্ক্রাইব করে দেবে গোটা চ্যানেলটা। যাই হোক, তবু খবরটা করতে হবে, কারণ সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই চ্যানেলটা খোলা হচ্ছে। সেটা হতে পারে পজিটিভ, সেটা হতে পারে নেগেটিভ। একটা আপেক্ষিকভাবে একটা খবর আমরাই করেছিলাম যে যেখানে রাস্তা খুলতে পারে, কিন্তু কার্যত তার পরবর্তী ক্ষেত্রে আরও একটু ভিডিও এই বিষয় নিয়ে আমরা বলি, এবং সেখানে পরিষ্কারভাবে একই কথা বলা থাকে যে ফ্রেঞ্চ সিটার এই টার্মটা আজকে সুপ্রিম কোর্টে ইউজ হয়েছে, একবার না একাধিকবার। সুপ্রিম খারিজ হলো একটা মামলা, যে মামলায় কার্যত 2009 প্রাথমিক যে শিক্ষক নিয়োগ ছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রে 2-3 জেলায় যে ডিনোভো এক্সামিনেশন হয়েছিল, বিশেষ করে মালদা এবং উত্তর 24 পরগনায়। তো তারপরে সেই প্যানেলে দুর্নীতি নিয়ে বা বেনিয়ম নিয়ে বেশ কিছু প্রার্থী মামলা করেন, এবং কার্যত একটা কাট অফ ডেট ফিক্স করে কনসার্ন অর্ডার সেক্ষেত্রে আসে, এবং জাস্টিস রাজশাহী মান্তাসাহেব সেই অর্ডার দেন, এবং পরবর্তী ক্ষেত্রে সেই অর্ডার কমপ্লাই হচ্ছে বর্তমানে। তো কার্যত সেই কাট অফ ডেট ফিক্স করার পরে আর যারা সেই সময় যারা মামলা করেননি কাট অফ ডেটের মধ্যে, পরবর্তী ক্ষেত্রে তারা এই মামলার ফল দেখে যে পিটিশনারদের চাকরি হচ্ছে, তারপর তারা সেই ফল নেওয়ার জন্য, ফল খাওয়ার জন্য মহামান্য হাইকোর্টের দ্বারস্থ, এবং কার্যত সেখানে সুপ্রিম কোর্ট সেই ধরনের একটি মামলা যারা পরে মামলা করেছেন তাদের মামলা খারিজ করে দিয়েছে। সেই বিষয়টা আমরা প্রায় 9 ঘন্টা আগে জানিয়েছিলাম যখন ভিডিওটা করছি। বিগ ব্রেকিং নিউজ বলে 2009-এর টিআর কথা হুবহু মিলে গেল, কারণ এই টিআই কিছুদিন আগে একটা বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্টে হার, কার্যত রাস্তা বন্ধ, ভিডিও লাগলে জানাবেন। তো সেটা নিয়ে বেশ কিছু প্রার্থীরা তারা ভিডিও জানতে চেয়েছেন, তার জন্য এটার ক্লারিফাই করে দিচ্ছি আমরা গোটা বিষয়টা। সেটা তো কার্যত আর সুপ্রিম কোর্টে এই মামলা যায়, এটা উত্তর চব্বিশ পরগনার পক্ষ থেকে কিছু পিটিশনার যারা কাট অফ ডেটের পরে মামলা করেছিলেন, সেই মামলা কার্যত খারিজ করে দেন এই মর্মে যে এই সমস্ত পিটিশনাররা ফ্রেঞ্চ সিটার। যখন 2021 সালে প্যানেল প্রকাশিত হচ্ছে তখন তারা কোথায় ছিলেন, কেন সঠিক সময় কোর্টের দ্বারস্থ হলেন না? কোর্টের তো একটা এখতিয়ার আছে, প্যানেল এক্সপায়ারি হওয়ার মানে প্যানেল যে এক্সপায়ারি হয়, যেটা 1 বছর পরে গিয়ে এক্সপায়ারি হয়ে যায়, তার আগে কেন কোর্টে আসলো না? এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিছু মন্তব্য করেন। ফ্যাকচুয়াল আসপেক্টে সুপ্রিম কোর্ট যায়নি। সুপ্রিম কোর্টের একটাই মন্তব্য যে এরা ফ্রেঞ্চ সিটার, অর্থাৎ এরা সুবিধাবাদী, এরা সঠিক সময় মামলা করেনি, এরা দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হয়েছে, তাই নিয়ে কোর্টের কাছে যায়নি। তো কোর্টের একটা জুরিডিকশনের একটা তো আউটলাইন থাকে, একটা বর্ডার থাকে, যে কোর্টের কাছে মামলা আসবে, কোর্ট সেই মামলার মীমাংসা বা সমাধান করে দেয়। কেউ যদি কোর্টের দ্বারস্থ না হয়, বাড়িতে বসে থাকে, তাহলে কোর্ট বুঝবে কী করে এর সমস্যা আছে, এর চাহিদা আছে? তো সেই জায়গা থেকে একটা কনসার্ন অর্ডার যখন হয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে এই 9-এর ম্যাটারে আমরা কিন্তু লাগাতার ভিডিও করেছি। জাস্টিস মান্তা সাহেবের ঘরে যখন এই মামলা চলে তখন একাধিক ভিডিও আমরা করেছি, বিশেষ করে কিছু 42,949 কিছু শিক্ষক শিক্ষিকা সেটার অপপ্রচার করে, এবং যার জন্য এই ধরনের কিছু প্রার্থীরা বাদ থেকে যায়। কারণ তারা শিক্ষক, আমাদের মতো চুনোপটি ইউটিউব চ্যানেলের কথা তারা কেন বিশ্বাস করবে? সেই সব শিক্ষকদের কথা বিশ্বাস করে এই ধরনের চিত্র এখন সামনে আসছে। কী চিত্র স্যার? আমি আইন অত বুঝি না, বাস এটাই বলতে চাইলাম যে 8.62 পেয়ে চাকরি করবেই তো, কারণ তারা সঠিক সময় কোর্টের দ্বারস্থ হয়েছে, কোর্টে একটা কনসার্ন অর্ডার দিয়েছে, তাই তারা পাচ্ছে। আমি 28.37 পেয়েও বসে থাকবো? এটা কোথাকার ন্যায়? এটা ভারতবর্ষের আইন, ভারতবর্ষের ন্যায় এটা। এটাই বলতে চেয়েছি স্যার। পারলে আমাদের হয়ে ভিডিও বানিয়ে কিছু হবে না বস। তার কারণ হচ্ছে ফ্রেঞ্চ সিটার, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে ফ্রেঞ্চ সিটার, যে সঠিক সময় যে জানেই না যে তার রিক্রুটমেন্ট নিয়ে এত কিছু হয়েছে, গোটা পশ্চিমবঙ্গে তোলপাড় পড়ে যাচ্ছে, সে ওয়াকিবহাল না, হঠাৎ করে সে জেগে উঠলো এবং গিয়ে কোর্টের দ্বারস্থ হয়ে আমি ফল খাবো বললে তো হয় না। যে যারা একটা চারা গাছ পুঁতেছে, একটা মামলা করেছে, সেই চারা গাছ পুঁতলেই দুদিনে ফল আসে না, সেটাকে আষ্টে পিষ্টে লালন পালন করতে হয়, সার জল দিতে হয়, সময়ে বড় করতে হয়, এবং তারপরে গিয়ে ফল হয়। তো যারা চারা গাছ লাগিয়ে তারাই ফল খাবে, মানে আলটিমেটলি অ্যাপেক্স কোর্টের এই অর্ডারের পরে এটা বলাই যায়। তো যারা গাছ লাগিয়েছে তারা ফল খাবে, এখন বাইরের থেকে সে ফলটা আমি খাবো বললে তো হয় না। তো সুপ্রিম কোর্ট সেই জায়গা থেকে অ্যাপেক্স কোর্ট বলে দিচ্ছে ফ্রেঞ্চ সিটার। তো এদের আর কোনো এখতিয়ারই নেই, মামলা ডিসমিস করে দিচ্ছে। তো নাম্বার 28 থাক আর 38 থাক আর 48 থাক, সেক্ষেত্রে আর কিছু করার জায়গা নেই। সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে এই অর্ডার কপি যখন সার্কুলেট হবে বিভিন্ন জায়গায়, তখন কার্যত সিঙ্গেল বেঞ্চ হোক, ডিভিশন বেঞ্চ হোক, কোথাও কিছু আর হবে বলে মনে হয় না। তবু লড়াই করে দেখতে পারেন, খালি হাতে ফিরতে হবে সম্ভবত, কারণ আমরা তো এখানে বিচার ব্যবস্থার বিচারপতি কেউ নই, আমরা জাস্ট যা ঘটছে তাই নিয়ে আপেক্ষিকভাবে ভিডিও বানাই। যখন সিঙ্গেল বেঞ্চে কিছু ভ্রুকুটি দেখা দিয়েছিল আমরা সেটারও পজিটিভ খবর করেছি, কিন্তু পরবর্তী সময়ে যখন পরবর্তী ক্ষেত্রে কিছু আসপেক্টে যখন এসছে, যখন নেগেটিভ মনে হচ্ছে, তখন আমরা নেগেটিভ বলেছি। এবং সুপ্রিম কোর্টে এই অর্ডারের পরে কার্যত যারা নন পিটিশনার ছিলেন ওই টাইমে কাট অফ ডেটের পরে যারা মামলা করেছেন, তাদের আর জায়গা নেই বলেই মনে হয়। তো আস্তে আস্তে এই লড়াই, পরবর্তী যে লড়াই, শুধু ফল খাবার লড়াই, সেই লড়াইটা আজকের মতো শেষ হলো এখানে। ধন্যবাদ সকলকে।